যারা মসনদ লোভী, যারা নেতৃত্বের লোভী, যারা কর্তৃত্বের লোভী, এদের দ্বারা সম্ভব। কিন্তু যাদের মধ্যে নেতৃত্বের লোক থাকবে, যাদের মধ্যে কর্তৃত্বের লোক থাকবে, যাদের মধ্যে মন্ত্রিত্বের লোক থাকবে, মানুষের মধ্যে যখন দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মায়া এসে যায়, ওই সময় মানুষ আল্লাহ চিনবে না, রসুল চিনবে না। আহলে বাইতে রসুল কোত্থেকে চিনবে? আরে ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, ভালো যদি নবী তারানিওয়ালা, নবী প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানো, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। আরে জানাচ্ছেন নবীকে ভালোবাসো, এগুলো শের মিলানোর জন্যে, ভালো যদি বাসতে হয়, আর নবীকে তো ভালোবাসতেই হবে। এগুলো শেরের জন্য, ওজন শেরের জন্য। দুনিয়াকে ভালোবেসে কোনো লাভ নাই। কথা বলছে না কেন? দুনিয়াকে ভালোবাসে, আরে আমার আগে আপনার আগে হাজার হাজার কোটি টাকার মালিক কবরস্থানে, টাকা কই, বিল্ডিং কই, জায়গা কই, জমিন কই, ভাই ভাই মারপিট, এই টাকার জন্যে, জায়গার জন্যে। আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। প্রচুর সম্পদের নেশা, প্রচুর সম্পদের লালসে তোমাদেরকে দিন থেকে, ধর্ম থেকে, আল্লাহ রসুল থেকে এমন ভাবে অলস করে ফেলছে, সে অলসতা নিয়ে মৃত্যুবরণ করে কোথায় চলে গেছো? কবরস্থানে চলে গেছো। লাভটা কি? আমার বাবা কোথায়, আমার দাদা কোথায়, রাজা মহারাজা কোথায়? হাজার হাজার না, লক্ষ লক্ষ না, কোটি কোটি মানুষ কবরস্থানে মাটির নিচে শুয়ে আছে। আমাকে একদিন যেতে হবে, আপনাকে একদিন যেতে হবে। তো দুনিয়াকে ভালোবাসা আমার লাভটা কি? আমার আশ্চর্য লাগে, এই ইজিদিরা আহলে বাইতে রসুলের মর্যাদা আমরা যা জানি তার চেয়ে হাজার কোটি বেশি জানতো তারা। আহলে বাইতে রসুলের মর্যাদা, আহলে বাইতে রসুলের সম্মান মর্যাদা আমাদের চেয়ে তারাই বেশি জানতো, যার 61 হিজরিতে ময়দানে কারবালায় আহলে বাইতে রসুলকে শাহাদত শহীদ করে দিয়েছিল। আমি অনুরোধ জানাবো, 6 দিন ব্যাপী সোহদায়ে কারবালার স্মরণে মাহফিল, শুধু স্মরণে মাহফিল করলে হবে না, পাশাপাশি অনুসরণ করতে হবে। আমরা সোহদায়ে কারবালার স্মরণে মাহফিল করি, অনুসরণ করি না। যদি অনুসরণ করতাম, খোদার কসম অপসংস্কৃতি এই দেশের মধ্যে কোনদিন স্থান নিতে পারত না। ওরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে, জীবন দিয়েছে, আহলে বাইত রাসূলের ছোট ছোট বাচ্চারা পর্যন্ত রক্ত দিয়েছে। তো ওখান থেকে আমরা কি শুনলাম, কি শিখলাম বলেন? আহলে বাইত রাসূলের কুরবানি থেকে আমরা কি শিক্ষা নিলাম? আজকে গোটা দেশ মাদক, মদের বোতল, মেয়েদের ঘরে ঘরে পর্যন্ত মদের বোতল, মাদক দ্রব্য, যে মদ হারাম, আজকে মুসলমানের ঘরে ঘরে মদের বোতল, মেয়েরা পর্যন্ত মদ পান করতেছে। কোন নায়িকার ঘরে মদের বোতল? এই তোমার নাম বলতে কে বলছে? সাবধান,
আমি কারোর নাম বলতে বলছি? আপনি পরিমণির নাম দিচ্ছেন কেন? মদের লাইসেন্স কি পরিমণি দিয়েছে? মাদক এদেশে আসলো কিভাবে? এগুলো বলতে গেলে সিরিঙ্গে ভাষা 100 আরে আদাল বাজার হইবে ভাইভূত। তোমরা হাসতেছ, লজ্জাকর বিষয়। একটা মেয়ের নাম ধরে গোটা ফেসবুক একেবারে যুবক যুবতীরা তোরপার। সি 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 সি, লজ্জাকর বিষয়। আমার রসুলের তালিম কি, তোমরা করতেছ কি? মানুষের অপরাধের কথা পাবলিসিটি করার জন্য বলছে। আজকে ফেসবুকে দেখি আমার মতো কর্তা গায়ে দিয়ে কিছু মোল্লারাও নাম ধরে কথা বলছে। সি 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 সি, লজ্জাকর বিষয়। আল্লাহ বলছেন কি তুমি কি করছো, রসুল বলছেন কি তুমি কি করতেছ, আর আপনার হাসতেছি, মজা উড়াচ্ছি। সেদিন সুলতান আরফিন বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি, আমি গতকালকে মালিয়ারা মাদ্রাসায় বলছি, সুলতান আরফিন বোস্তাম শহরে, হুজুর আপনি এত বড় আল্লাহর ওলি, আপনার গ্রামে আপনার বাড়ির পাশে একজন চরিত্রহীন মহিলা এলাকার যুবক ছেলেদেরকে ধ্বংস করে দিচ্ছে। সুলতান আরফিন পাবলিসিটি করেছিল? কি করছিল? সাথে সাথে সুলতান আরফিন বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি মুসাল্লা কাঁধে নিয়ে চলে গেল। ওই বিপদগামী মহিলা বাড়ির যেতে যে রাস্তা আছে, রাস্তার মাথায় গিয়ে বসছে। হ্যাঁ, এখানে হুজুর, ছেলেরা দুষ্টু হলেও আলেম ওলামা দেখলে একটু হলেও শ্রদ্ধার এটা কিন্তু বিরাট নিয়ামত, এটা কিন্তু বিরাট নিয়ামত। সে যত বড় ডাকাত হোক, যত বড় সন্ত্রাসী হোক, হক্কায় রাব্বানি একজন আলেম দেখলে একটু হলেও কি নম্র হয়ে যায়। এইটাই নম্র হয়ে যাওয়া, দেখবেন যে এটা এক সময় স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য একটা উসিলা হয়ে যাবে। আপনারা আমার কথাটা বুঝতেছেন? বিশেষ করে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্র ভাইরা এই গুনাহগারের কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনবেন। বর্তমান যে একজন মেয়েকে নিয়ে গোটা বাংলাদেশের নারী পুরুষ কি অবস্থা, আল্লাহ বলছেন কি, রসুল বলছেন কি, তোমরা করতেছো, আমরা কি করতেছি? সুলতান আরফিন রাস্তায় বসে আছেন, যুবক ছেলেরা আসতেছে, হুজুরকে দেখে সবাই পালিয়ে, এই হুজুর আছে। আর অনেকে বলতেছে, হুজুর কি লেসিং, হুজুর জায়গা না। তোমার ব্রেন আর সুলতান আরফিন বায়েজিদ বুস্তামির ব্রেন আকাশ পাতাল, বেশ কম না? ইসলাম মানুষকে জাহান্নামে দেওয়ার জন্য আসে নাই, জাহান্নাম থেকে মুক্ত করার জন্য আসছে, বাঁচানোর জন্য আসছে, মারার জন্য আসে নাই। সারা পৃথিবী বোমা বানাচ্ছ মানুষ মারার জন্যে, ইসলাম মারার জন্য আসে নাই, ইসলাম বাঁচানোর জন্য আসছেন।
এগুলো আগে বুঝতে হবে। ইসলামের ইতিহাসে কোন মুসলিম বাহিনী আগে কোন বিধর্মীদেরকে গোলা নিক্ষেপ করে নাই। বিধর্মীর আক্রমণ করেছে, মুসলমানরা প্রতিহত করছে। ইসলামের ইতিহাস বড় সুন্দর। কি বলতে চাচ্ছিলাম, আসলে একটা কথা বলতে গেলে অন্যদিকে চলে যায়, আপনাদের কষ্ট হবে। তো সুলতান আরফিন বাইজিৎকে দেখ সবাই পালিয়ে যাচ্ছে, ওই মেয়ে বিপদগামী মেয়ে বলে, কিরে বেয়াদবি মাপ, ছেলে মেয়ে তো আমাদেরও আছে, তোমরা একটা মেয়ে নিয়ে পাগলামি করতেছো, ছেলে মেয়ে তো প্রত্যেকের আছে। এত নেরুমাইন নিয়ে চলাফেরা করা ঠিক না। খুব সতর্ক। এগুলার জন্য কিয়ামতের মাঠে আমাকে জবাবদিহি করতে হবে। আরেকজনের ত্রুটি নিয়ে আপনি যে মজা তৃপ্তি অনুভব করছেন, কিয়ামতের মাঠে এটা আপনার জন্য বিপদ ডেকে আনবে। এর আগে যাই অনেক ঘটনা আছে বাবা, বলতে গেলে অনেক কিছু। মেয়েটা বলে, কিরে আমার ডেলি আমি ছেলেদেরকে সুযোগ দিতে পারি না, সমাজ দিতে, আজকে মানুষ কই? এই দেখতো খাদেম একটা মহিলা ছিল, বলো ওরা আসবে না ওখানে, ওখানে হুজুর বসে আছে। কোন হুজুর? অমুক হুজুর। হঠাৎ হুজুর কিনলে এসি। এই মেয়েটা একবারে নম্র হয়ে হুজুরের কাছে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। হুজুর আপনি এখানে কি জন্য আসছেন? সুলতান আরফিন বলেন, এখানে কে আসতে পারবে কে আসতে পারবে না তুমি কি সাইনবোর্ড দিয়েছো? তো হুজুর এখানে তো খারাপ মানুষ, আপনি কি ওই কাজে আসছেন? বলে হ্যাঁ আমিও সে কাজে আসলাম। নাউজুবিল্লাহ বলেন। ভাই সুবহানাল্লাহ ফরক হবি, দেখো সে কথা কইলে অসুবিধা আছে। বলে আমি সে কাজে আসলাম। আচ্ছা তুমি বলো। বেয়াদবি মাপ, ছেলে মেয়ে, আমি আগের শব্দ বলছি, ছেলে মেয়ে আমাদের প্রত্যেকের আছে। খুব সতর্ক, কিন্তু কথাবার্তা বলতে খুব সতর্ক। কষ্ট হল না? দতারকা আছে না, ভাত তালতে হয় আবার। যাই হোক, বলতে চাচ্ছিলাম তোমার এক রাতের ভিজিট কত? বলে গোটা রাতের জন্য। বলে হ্যাঁ গোটা রাতের জন্য। এত টাকা ধরানো। একজন বিপদগামী মহিলাকে ফিরে আনার জন্য কি ভূমিকা সুলতান আরফিন বায়েজিদের, আর আমাদের ভূমিকা কি? আমাদের ভূমিকা রসের রসের কথা বলে পাবলিসিটি করে, যাও না কবরস্থানে, তারপর বুঝবা। সুলতান আরফিন বলেন, এটা মুরিদ এখন দায়ী আবার জখালিবি কি জুরাত বাইত দিবে তো ওই কামত গি, এটা মুরিদ এখন উগ্র হয় যে আজ শেষ পর্যন্ত চাই, আমি শেষ পর্যন্ত দেখব। সুলতান আরফিন বায়েজিদ বুস্তামি ওই বিপদগামী মহিলার ঘরে চলে গেল। সুলতান আরফিন বলেন, এই মেয়ে আমি গোটা রাতের জন্য তোমাকে কিনে নিয়েছি, আমি যাই বলি তাই তোমাকে করতে হবে। আমি যাই বলি তাই করতে হবে। ওই মেয়ে বলে, অবশ্যই আপনি যাই বলবেন আমি তাই করব, গোটা রাতের জন্য আমি বিক্রি হয়ে গেছি। সুলতান আরফিন বলেন, এই মেয়ে তুমি ভালো করে উজু করো। দেখেন, তুমি ভালো করে
মাই ভাই ভাট হয়েছে মুলিয়র ওয়াজ শুধু উজু করো গোসল করে খামো। তুমি ভালো করো, উজু করো, গোসল করো। তোমার কাছে পরিষ্কার কাপড় আছে? বলে অনেক কাপড়। বেয়াদবি মাপ। তুমি ভালো করো, উজু করো, গোসল করো। উজু গোসল করে তুমি ভালো কাপড় পরে মাথার চুলগুলো ভালো করে আশ্রিয়ে নেকাব পরে আসো। সুলতান আরফিন যে মুসাল্লায় দাঁড়িয়ে নামাজ পড়েন নিজের মুসাল্লাটা বিছাই দিল। এই মেয়ে এই মুসাল্লার উপর দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ো। দেখেন সুলতান আরফিন কি কৌশলে একজন বিপদগামী মানুষ মহিলাকে মুসাল্লায় দাঁড় করাই দিল। এগুলাই ছিল আলেমদের কাজ, এগুলাই ছিল আউলিয়া কিরামদের কাজ। আর সে কি করতেছে আল্লাহ জানে এগুলো। এই মেয়ে দাঁড়ানো মনে হয় জীবনের প্রথম আল্লাহু আকবার করে নামাজের নিয়ত করলো। শিখাই দিলে এগুলো পড়ো। ওই মহিলা মুসাল্লায় দাঁড়ালো। এদিকে সুলতান আরফিন বায়েজিদ বেলায়েতের 2 হাত তুলে দিল আল্লাহর দরবারে। রব্বুল আলামিন, আমি বায়েজিদের ডিউটি শেষ। আমার বাইজদের কাজ হলো খোলা কৌশলে একজন বিপদগামী মানুষকে তোমার সামনে এনে দাঁড় করাই দেবা। আয় আল্লাহ, আমি আমার ডিউটি শেষ করেছি, কিন্তু এর অন্তর পরিবর্তন করা, তার কলব পরিবর্তন করা, এটা তোমার কাজ। আয় আল্লাহ, আমার কাজ হলো কলা কৌশলে এই বিপদগামী মেয়েকে মুসল্লা এনে তোমার সামনে দাঁড় করিয়ে দেবা। আমি আমার ডিউটি আদায় করলাম। আল্লাহ, আমি বাইরে তোমার কাছে ফরিয়াদ করছি, এই বিপদগামী মহিলার অন্তরকে তুমি পরিবর্তন করে দাও, মেয়েকে হেদায়েত করো। সুলতান আরফিন বাইদের চোখের পানি আল্লাহর দরবারে এমন কবুল হলো, ওই নামাজের ভিতরেই শুরু হয়ে গেল ওই মহিলার কান্নাকাটি। আল্লাহ, গোটা জীবন ধ্বংস করে দিলাম। মাওলা, আমি ফাফের সমুদ্রে ডুবে আছি। মাওলা, এদিকে মহিলার কান্নাকাটি শুরু হয়ে গেল। অনেক কষ্ট করে 2 রাকাত নামাজ পড়ে সুলতান আরফিনকে কদমে পড়ে বলে, হুজুর আমাকে তওবা করাই দিন, আমি আর জীবনে এই খারাপ কাজের দিকে আসবো না। এই ভূমিকায় তো মানুষ কই? এই ভূমিকায় তো মানুষ নাই। দোয়া করবেন সব সময় নিজের ছেলে মেয়েদের পাশাপাশি সারা বিশ্বের মুমিন মুসলিম ভাই বোনকে যেন আল্লাহ বিপদগামী হওয়া থেকে রক্ষা করে। আল্লাহ, সবাইকে আমরা তওবা করছি, আমাদের তওবা কবুল করো। বিপদগামী মানুষকে আল্লাহ তুমি হেদায়েত নসিব করো। কই তওবা করার জন্য দোয়া করার মতো লোক আমাদের মধ্যে আছে কই? আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ মাদানী রঙে। আল্লাহর এমন কিছু বান্দা আছে সারা পৃথিবীর মানুষ আমরা ঘুমাচ্ছি, ওয়াহুম ইস্তাগফিরুন, এলা আল্লাহর দরবারে 2 হাত উঠায় আল্লাহর কাছে কান্নাকাটি করতেছেন, গুনাহ মাফ চাচ্ছেন, ক্ষমা চাচ্ছেন। আমি সুন্নি মুসলমানদেরকে সতর্ক করছি, ইসলাম আগে বুঝতে হবে। আল্লাহর নবী বলেন, হায়াতি খায়রুল লাকুম তাসআলুনি উহাদ্দিসু লাকুম।
এ আমার উম্মত, আমি নবীর হায়াত, আমি নবীর লাইফ তোমাদের জন্য সবচেয়ে উত্তম। কারণ যে কোনো বিষয় তুমি আমার কাছে প্রশ্ন করবে, ব্যক্তিগত জীবন, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবন, জন্মলগ্ন থেকে মৃত্যুকাল পর্যন্ত যে কোনো বিষয় আমার কাছে বলবা, আমি হাদিস বর্ণনা করে দেব, মায়ের সমাধান করে দেব। বিদায় আমি নবীর লাইফ তোমাদের জন্য সবচেয়ে উত্তম। এরপর আমার নবী বলেন, ওমামাতি খায়রুল লাকুম, আমি নবীর ইন্তেকাল এটা তোমাদের জন্য উত্তম। ইয়া রাসূলুল্লাহ, আপনি ইন্তেকাল করে মদিনার রওজায়ে পাকের ভিতরে যাবেন, এটা আমাদের জন্য কিভাবে উত্তম হলো? আমার নবী বলেন, তুরাদু আলাইয়া আমালুকুম, তোমাদের আমলনামা আমি নবীর রওজায়ে পাকের মধ্যে পেশ করা হবে। ফামা রাআইতু খায়রা ফাহামিদুল্লাহ আলাই, যখন তোমাদের আমলনামায় আমি সওয়াব লেখা দেখি, তাহলে আমি আল্লাহর প্রশংসা করি, আল্লাহর শুকরিয়া আদায় করি। ওয়ামা রাআইতু গায়রাহু, যদি তোমাদের আমলনামায় সওয়াবের বিপরীত গুনাহ যদি লেখা দেখি, ফাস্তাগফিরুল্লাহ লাকুম, আমি তোমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। কথার নাম লতা। আল্লাহ সারা পৃথিবীর আমাদের মুসলিম ছেলে মেয়েদেরকে আল্লাহ বিপদগামী হওয়া থেকে আল্লাহ রক্ষা করো। আল্লাহ বিপদগামী তাদেরকে তওবা করে স্বাভাবিক জীবনে ফিরে আসার আল্লাহ তৌফিক দান করো। মনে কষ্ট হচ্ছে? এই খুব ব্রেন লাইব বাদি। আরেকটা হাদিস বলবো, টাইম তো বেশি। আমি কান্টানাকে বলছি, একজন নবীর সাহাবা নবীর কাছে সে শেকায়ত করলো। আপনারা আমার দিকে মনোযোগ আছে? কেন কেন আলসি এসে মাল্লা আলসি তাইলে হইতেন না বা। নবীর একজন সাহাবা, নবী সাহাবা বাজি, নবী সাহাবা নবীর কাছে সে শেকায়ত করলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন মেয়ের সাথে ব্যভিচার করে ফেলছি, আমি একজন মেয়ের সাথে ব্যভিচার করে ফেলছি। নবী কি বলছিলেন? হ্যাঁ কি হুজুর, আমি একজন মেয়ের সাথে ব্যভিচার করেছি। আমার রাসূল বলছেন, কেউ দেখছে? ইয়া রাসূলুল্লাহ, কেউ তো দেখে নাই। আমার নবী বলেন, তুমি অপরাধ করেছ, কেউ দেখে নাই, তার মানে আমার আল্লাহর নাম সাত্তারুল উয়ুব, বান্দার আইব ত্রুটিকে আল্লাহ গোপন করে ফেলে। কেউ দেখে নাই মানে তোমার অপরাধটা আল্লাহ গোপন করে ফেলছে। এই তোমার অপরাধ আল্লাহ লুকাই ফেলছে, আল্লাহ গোপন করে ফেলছে, তুমি আমার কাছে পাবলিসিটি করার জন্য কি জন্য আসছো? যাও, আর কাউকে বলবা না, যাও আল্লাহর কাছে তওবা করো, জীবনে যেন এই কাজ আর না করো। এই শিক্ষা কি আছে? হ্যাঁ, মোবাইল গো ভাই, ওরে বাবা পাবলিসিটি করে মানুষের অপরাধের কথা পাবলিসিটি করতেছ। আমার মাথা থেকে পা পর্যন্ত আমি তো অপরাধ ছাড়া আমি কিছু দেখতে পাচ্ছি না। নিজের সগর ফানি না হওয়ার ফিন কেন তৈব আরেকজনের দোষও পাবলিসিটি করতে লাগবে। बादशाह जुर्मे मारा दर गुजार
माँ गुनाहगारी में तू मर्ज़गार, तूने कुकारी व माँ बदी कर दए, जुल्म बेअंदाज बेहद कर दए, बेगुनाह नगदस्त बरमा साथे, बाहुदूरे दिल न करदम ताते, मग़फ़रत दारम उम्मीद ज़े लुत्फ़े तू, जाके खुद फरमोदा ला तक़नतू। बंदा দুষ করেছো, পাপ করেছো, ভুল করেছো, আমি আল্লাহ বলছি তুমি আমার রহমত থেকে নিরাশ হইও না, নিরাশ হইও না। আর তোর গুনার সমুদ্র যত বড় হোক, তোদের গুনার সমুদ্র আছে, আমি রব্বুল আলামিনের দয়ার সাগর অনেক বড়, অনেক বড়, অনেক বড়। খুব ঠান্ডা মেজাজ দিয়ে আজ থেকে সবাই নামাজ পড়ে দোয়া করবেন। একজন বিপদগামী মহিলা কেন, সারা পৃথিবীর বিপদগামী মুসলিম ভাই বোন, নারী পুরুষ, আল্লাহ যেন সবাইকে যেন কি করে হেদায়েত নসিব করে, আল্লাহ যেন স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য আল্লাহ তৌফিক দান করে। এটা দোয়া করার দরকার আছে না? তোরা ফুয়াখুদুল খড়দার বুঝি নাজাসি কে কেলা আসার খাই টাংবা বই আসামা বই থাক। হ্যাঁ না ঠিক আছে, ফুয়া লাগা বুঝি খস্টান না বা আজিয়া এতিন কথা কিনলে মধ্যে রব খুব দরকারি কথা কইতে। আল্লাহ খুব লজ্জা লাগে। কি দেখতেছে এগুলো ফেসবুকে, কি দেখতেছে এগুলো পেপার পত্রিকায়? অপরাধের পাবলিসিটি তোমাকে দায়িত্ব কে দিয়েছে? আল্লাহ আল্লাহ রসুল অপরাধের পাবলিসিটি করতে বলছে? নিজের লাইফের দিকে তাকাও আর দোয়া করো, যে কোনো নারী পুরুষ বিপদগামী ছেলে মেয়ে আল্লাহ যেন সবাইকে কি করে হেদায়েত নসিব করে, সবাই যেন আল্লাহ আল্লাহ রসুলের দিকে ফিরে আসে। আমাদের কাজ হলো কি করা? কথা বলছেন এখানে, আমাদের কাজ হলো কি? দোয়া করা। ইয়া দোয়া করতে লাগবে না, দোয়াইতে লাগবে। অনেক দূরে চলে আসলাম, আমি আপনাদেরকে আর ওদিকে নিতে যাইলাম। আবার যে জিনিসটা আমি বোঝাতে চাচ্ছি, আহলে বাইতে রসুলের পজিশন কি বর্ণনা করব। কেন হাজি সাহেব আছে না? নামাতে মানুষ ওই তো হাজি সাহেব আছে, যারা হাজি সাহেব আছে ইব তো হাজি সাহেব অনেক আছে। হাজি সাহেব হাজি সাহেবরা যখন আল্লাহর ঘর খানায় কাবার তাওয়াফ করতে যায়, খুব মনোযোগ, ওই সময় যেখান থেকে তাওয়াফ শুরু করবে ওখানে একটা পাথর আছে, ওই পাথরের নাম আল হাজারুল আসওয়াদ। ওই পাথরের নাম আল হাজারুল আসওয়াদ, কালো পাথর। এতটুকু বুঝেন তো? আপনি এখানে দেখবেন হাজিদের মাথার উপর হাজি পড়তেছে, একটিবার ওই পাথরের মধ্যে চুমা দেওয়ার জন্যে। আমি গুনাহগার, আপনাদের দোয়ায় অনেকবার দেখেছি হাজিদের উপর হাজি পড়ে ওই পাথরের মধ্যে একটি চুমা দেওয়ার জন্যে। কিরে, আল্লাহর ঘর খানায় কাবার তাওয়াফ করতে আসলাম, কিন্তু একটি পাথরের মধ্যে চুমা দেওয়ার জন্যে মানুষ এবারে পাগলামি করতেছে। ব্যাপারটা কি? খলিফাতুল মুসলিমিন হযরত সাইয়েদনা ওমর ফারুক
রাদিয়াল্লাহু তাআলা আনহু খানায়ে কাবার তাওয়াফ করতে গিয়ে হাজার আসওয়াদের মধ্যে চুমা দিলেন। হাজার আসওয়াদের মধ্যে চুমা দিয়ে ফারুক আজম দাঁড়ালেন। ওনার সঙ্গী যারা ছিল এরাও চুমা দিয়েছেন। ফারুক আজম ওই পাথরকে চুমা দেওয়ার পর দাঁড়িয়ে ওই পাথরের সাথে কথা বলতেছে, ইয়া হাজরু ইয়া হাজরু ইন্নী লা'আলামু আন্নাকা হাজারুন লা তাদুররু ওয়া লা তানফা। এ পাথর, আমি ওমর জানি তুমি একটা পাথর মাত্র, তুমি কোনো মানুষের লাভ করতে পারো না, তুমি কোনো মানুষের ক্ষতি করতে পারো না। এই পাথর, আমি জানি তুমি একটা পাথর, তুমি কোনো মানুষের লাভ করতে পারো না, তুমি কোনো মানুষের ক্ষতি করতে পারো না, আমি জানি। কিন্তু জানার পরেও আমি তোমাকে চুমা দিলাম। কেন? লিআন্নী রাআইতু রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকা। আমি ওমরের কুফালের চোখে বহুবার দেখেছি আমার দয়াল নবীর ঠোঁট মোবারকে তুমি পাথরকে চুমা দিতে। এ পাথর, আমি জানি তুমি একটা পাথর মাত্র, তুমি কোনো মানুষের লাভ করতে পারো না, তুমি কোনো মানুষের ক্ষতি করতে পারো না, আমি জানি। তবে এরপরেও আমি ওমর তোমাকে চুমা দিলাম, যেহেতু আমি ওমরের এই কুফালের চোখেই দেখেছি আমার নবীর নবুয়তের ঠোঁট মোবারকে তুমি পাথরকে চুমা দিতে, এই জন্য আমি চুমা দিলাম। এই সপ্তাহে যখন গেলাম মাথার ব্রেন ঘুরে গেল। আমার নবী 1400 বছর আগে ওই হাজার আসওয়াদের মধ্যে চুমা দিয়েছিলেন, কিন্তু নবীর যারা অনুসারী, নবীর যারা প্রেমিক দিওয়ানা, লক্ষ লক্ষ কোটি কোটি হাজির হারামাইন, কেউ উমরা করতে গিয়েছেন, কেউ হজ করতে গিয়েছেন, সবাই কিন্তু ওই পাথরের মধ্যে কি দিচ্ছেন? চুমা দিচ্ছেন। দিয়েছেন তাই না, এখনো চুমা দিচ্ছেন। কিয়ামত পর্যন্ত মানুষ সেই পাথরের মধ্যে চুমা দেওয়ার জন্যে আপ্রাণ চেষ্টা চালাবে। আমার আশ্চর্য লাগে, একটা পাথরের মধ্যে আমার রাসূল কয়েকবার চুমা দেওয়ার কারণে কিয়ামত পর্যন্ত সবাই সেই পাথরের মধ্যে চুমা দেওয়ার জন্য পাগলামি করতেছে। কিন্তু 61 হিজরিতে ময়দানে কারবালায় জালেম এজিদিরা আমার নবীর আহলে বায়ত, বিশেষ করে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, যার গায়ের দিকে তীর বল্লম নেজা মেরে মেরে, তীর বল্লম নেজা মেরে মেরে শহীদ করে দিয়েছে, অথচ সেই নবী ওই ইমাম হুসাইনের শরীরে হাজার হাজার মর্তবা নবুয়তের ঠোঁটে চুমা দিয়েছিল। একটি পাথরে কয়েকবার চুমা, উমরা করতে গিয়ে, হজ করতে গিয়ে কয়েকবার চুমা দেওয়া দিয়েছেন। এটা দেখে কিয়ামত পর্যন্ত মানুষ পাগলামি করবে ওই পাথরের মধ্যে চুমা দিতে। আর 61 হিজরিতে ময়দানে কারবালায় জালেম এজিদ বাহিনীরা আমার নবীর এমন এক ঔলাদ, যে হুসাইনের শরীরে লজ্জাস্থান সারা মাথা থেকে গোটা শরীরে এমন কোন জায়গা নাই যে জায়গার মধ্যে নবীর নবুয়তের জবানে চুমা দেয় নাই। তো এজিদিরা তো আহলে বাইতের রাসূলকে চুমা দেওয়া উচিত ছিল। থিরার বললাম না যা কিভাবে মারলো ভাইজান, একটি আপনিও পারবেন, আপনিও পারবেন। যখন আপনার মধ্যেও গদির মায়া, নেতৃত্বের মায়া, মন্ত্রিত্বের মায়া, গদির মায়া, মন্ত্রিত্বের মায়া, দুনিয়ার লোভ যে যখন আপনার মধ্যে এসে যাবে, ওই সময় আপনিও মানুষের মধ্যে যখন নেতৃত্বের মায়া এসে যায়, কর্তৃত্বের মায়া এসে যায়, তখন মানুষের অন্তরের মধ্যে আল্লাহর মোহাব্বত থাকে না,
রসুলের মোহাব্বত। মানুষ আল্লাহকে চিনে না, রসুল চিনে না, আহলে বাইতে রসুল কোত্থেকে চিনবে? এখনো চলছে না? কিয়ামত পর্যন্ত এই দৃশ্য দেখবে কারা? ওই সমস্ত মানুষদের দেখবে যারা বিপদগামী, যাদের মধ্যে নেতৃত্বের লোক, যাদের মধ্যে কর্তৃত্বের লোক, তারাই এই কাজগুলো করতে পারবে। আর যারা নবীকে জানের চেয়ে বেশি ভালোবাসে, এদের পক্ষে এগুলো সম্ভব নয়। এগুলো আওলাদ রসুল না। আমার রসুল বলছেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। সত্যিকারের মুসলমান ওই ব্যক্তি যার মুখ এবং হাতের আঘাত থেকে আরেকজন মুসলমান নিরাপদ থাকে। সত্যিকারের মুসলমান সেই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে আরেকজন মুসলমান কি থাকবে? নিরাপদ থাকবে। সেই তো মুসলমান। আরে এখন তো অন্য মুসলমান নিরাপদ নয়, আওলাদের অন্য মুসলমান তো দূরের কথা, আওলাদ রাসূল পর্যন্ত কি হয় কিনা? মনীষীরা বলেন, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আচ্ছা বলেন তো, সময় বেশি হয়ে গেছে, আপনাদের কষ্ট হবে, আমার তো। সেটা হলো, নবী যে আমাদের থেকে আহলে বাইতে রসুলের ভালোবাসা চেয়েছে, তা আমরা যদি আহলে বাইতে রসুলকে ভালোবাসি, এটা কি আমাদের লাভ না আমার নবীর লাভ? কথা বলতে এটা আমার নবীর কল্যাণ না আমাদের কল্যাণ? আমাদের কল্যাণ কি? আল্লাহর নবী বলেন, মাসালু আহলে বাইতি কামাসালে সাফিনাতে নূহিন আলাইহিস সালাম ফামান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা হালাকা। খুব প্রাণ পিছাই বাইরা, খুব মনোযোগ। আমার নবী উদাহরণ দিয়ে বলেন, এ আমার উম্মত, আমি নবীর আহলে বাইতের উদাহরণ হলো নূহ আলাইহিস সালামের জাহাজ। আমি নবীর আহলে বাইতের উদাহরণ হলো নূহ আলাইহিস সালামের কিস্তি, নূহ নবীর জাহাজ। সেদিন আল্লাহ বিশ্বব্যাপী যে গজব দিয়েছিল, সেদিন যারা আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের জাহাজের আশ্রয় নিয়েছিল, ওরা আল্লাহর কহরার গজব থেকে রক্ষা পেয়েছিল। আর ওয়ামান তাখাল্লাফা আনহা হালাকা, যারা নূহ নবীর কিস্তিতে আশ্রয় নেয় নাই, এমনকি নূহ আলাইহিস সালামের আপন ছেলে কেনান পর্যন্ত, যারা সেদিন নূহ নবীর জাহাজের আশ্রয় নেয় নাই, ওরা আল্লাহর কহরার গজবে ধ্বংস হয়ে গেছে। আমার রাসূল বলেন, এ আমার উম্মত, আমি নবীর আহলে বাইত হলো তোমাদের জন্য নূহ নবীর জাহাজের মতো। কি মানে, আমরা যারা আহলে বাইত রাসূলকে ভালোবাসবো, কিয়ামতের কঠিন দিনে আল্লাহর কহরার গজব থেকে রক্ষা পাবো। আর যারা আহলে বাইত রাসূলের বিরুদ্ধে গিয়েছিল, ওরা আল্লাহর কহরার গজবে ধ্বংস হয়ে গেছে, ধ্বংস হয়ে যাবে। আমরা আহলে বাইত রাসূলকে ভালোবাসতে চাই কি চাই না? দুই হাত উঠায় ভালোবাসতে চাই কি চাই না? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া মুস্তাফি, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। আহলে বাইত রাসূলের মর্যাদা, আহলে বাইত রাসূল আমাদের জন্য মুক্তির জাহাজ। কি বললাম বাবা? আহলে বাইত রাসূল আমাদের জন্য মুক্তির জাহাজ। আহলে বাইত রাসূলের উপর আক্রমণ করা মানে নিজের হাতে নিজের জাহাজকে ধ্বংস করে দেওয়া। আরেকটা বলে শেষ, আর বলবো না, রাত বেশি হয়ে গেছে, বৃষ্টিও আসতেছে। যেহেতু 6 দিন ব্যাপী মাহফিল, আপনারা প্রত্যেক দিন আসবেন, এই জন্যে বেশিক্ষণ কথা বললে আপনারাও বিরক্ত হয়ে যাবেন, আগ্রহটা একটু কি হয়ে যাবে, কমে যাবে।
এবার বলবো আহলে বাইতে রাসূল আমাদের জন্য প্র্যাকটিক্যাল কোরআন। আহলে বাইতে রাসূল আমাদের জন্য প্র্যাকটিক্যাল কোরআন। আমার ভাইয়েরা, খুব সংক্ষেপে বলছি, আমার দয়াল নবী 10ম হিজরিতে হজ ব্রত পালন করে আমার দয়াল নবী যখন মক্কায়ে মুআজ্জামা থেকে মদিনায় পাকের দিকে আসতেছিলেন, আস্তে আস্তে মক্কা এবং মদিনার মাঝখানে একটা জায়গা, যে জায়গার নাম জহফা। কি বললাম? ওরা কথা না বুঝতে পারলার, শব্দ না বুঝতে আরবি না জানা যায়, রে শব্দ বেনওয়াইদ দে। জায়গার নাম কি বললাম? জহফা। মক্কা মদিনার মাঝখানে একটা জায়গা, যে জায়গার নাম জহফা। আমার দয়াল নবী যখন ওখানে আসলাম, ওখানে একটা বড় কূপ ছিল। আর এটা ফইর কইছি না, ফইর ফইর পুকুর, ওখানে তো পুকুর নাই, ওখানে কূপ। এই কূপের নাম গাদির খুম। গাদির খুমের পারে যখন গেলেন আমার নবী আবার বিশ্ববাসীর উদ্দেশ্যে আরেকটা খুতবা দিলেন। ফাহামিদাল্লাহ ওয়া আসনা আলাই, আল্লাহর তারিফ করলেন, আল্লাহর প্রশংসা করে জাতির উদ্দেশ্যে বলছিলেন, ইউশিকু আলাইয়া আইয়াতিয়ানি রাসূল রাব্বি ফাউজিবা। এ আমার সাহাবায়ে কিরাম, অল্প দিনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আজরাইল আলাইহিস সালাম আসবেন। এখানে রাসূল রাব্বি মানে রাসূলের লোকাবি, অর্থাৎ আজরাইল আলাইহিস সালাম আসবেন। অল্প দিনের মধ্যে আমার কাছে আল্লাহর পক্ষ থেকে আজরাইল আলাইহিস সালাম আসবে আমাকে নিয়ে যাওয়ার জন্য। আমি তার আহ্বানে সাড়া দেব, অর্থাৎ আমি রাসূল তোমাদের থেকে বিদায় হয়ে যাব। আমি অল্প দিনের মধ্যে আল্লাহর কাছে চলে যাব। এই কথা বলা মাত্রই সাহাবায়ে কিরামের 2 চক্ষু দিয়ে পানি পড়ছিল। হায় আল্লাহ, মাহবুব নবী চলে যাবেন, আমরা থাকবো কিভাবে? কারণ সাহাবায়ে কিরামেরা তো সত্যি নবীর পাগল ছিলেন, সত্যি নবীর দিওয়ানা ছিলেন। নবী ছাড়া থাকবো কিভাবে? আমার নবী সান্ত্বনা দিয়ে বলেন, ও আমার সাহাবায়ে কিরাম, তোমরা মন ছোট করো না, তোমরা অন্তর ছোট করো না। ওয়ানা তারিকুম ফিকুম আস-সাকালাইন, আমি যাচ্ছি ঠিকই, আমি তোমাদেরকে শূন্য হাতে রেখে যাচ্ছি না, খালি হাতে রেখে যাচ্ছি না। আমি তোমাদের কাছে মহামূল্যবান, এমনকি অমূল্য 2টো সম্পদ তোমাদের কাছে রেখে যাচ্ছি। তোমরা এই 2 সম্পদকে যদি আঁকড়িয়ে ধরে থাকো, উম্মত আমি না থাকলেও তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। আমি রাসূল যাচ্ছি, আমি তোমাদের কাছে মহামূল্যবান 2টো সম্পদ রেখে যাচ্ছি। এই 2 সম্পদকে আঁকড়িয়ে ধরলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। আফযালুহুমা কিতাবুল্লাহ তাআলা ফিহিল হুদা ওয়ান নূর। 1 নম্বর আল্লাহর কিতাব, যে কিতাবের মধ্যে তোমাদের জন্য হিদায়াত আছে, তোমাদের জন্য নূর আছে। তোমরা তোমাদের ব্যক্তিগত জীবন কিভাবে গঠন করবা, পরিবার কিভাবে চালাবে, সমাজ কিভাবে চালাবে, রাষ্ট্র কিভাবে চালাবে, যাবতীয় বিষয় এই কোরআন তোমাদেরকে গাইড করবে। এই কোরআনে পাকের মধ্যে তোমাদের জন্য আলো। এই কথা বলার পরে, এটা তিরমিজির হাদিস, আমার নবী বলেন, ওয়াইতরাতি আহলু বাইতি। 2য় নম্বর হলো আমি নবীর আহলে বাইত। 1 নম্বর 30 পারা কোরআন, 2য় নম্বর আমি নবীর আহলে বাইত। কি বানি এ আমার সাহাবা, আমি হলাম প্র্যাকটিক্যাল আল্লাহর কোরআন, থিওরিক্যাল আমি নবীর পরে আল্লাহর কোরআন, থিওরিক্যাল আর প্র্যাকটিক্যাল হলো আমি নবীর আহলে বাইত। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওই জন্যে আমার আজিজ নূর নবী বলছেন,
সুলতান হিন্দ গরিব নওয়াজ বলছিলেন, শাহ হাসতে হুসাইন, বাদশাহ হাসতে হুসাইন, দি হাসতে হুসাইন, দি ফানা হাসতে হুসাইন, হুসাইন বাদশাহ, হুসাইন বাদশাহ, হুসাইন কোরআন, হুসাইন ইসলাম, হুসাইন ধর্ম, হুসাইনের মধ্যে দিনের নিরাপত্তা। सरदात नदात, सरदात नदात दस्त दर दस्त हजीद हक्का के बनाए ना। अरे शिर दिएছেন, শাহাদাতকে গ্রহণ করেছেন, এজিদের হাতে হাত দেয় নাই, এজিদের হাতে দিনকে অক্ষুণ্ণ রাখার জন্য আওলাদে রাসূল নবীর বংশের ছোট ছোট বাচ্চারা পর্যন্ত জীবন দেওয়া শিখেছেন, অন্যায়কে সমর্থন করা শিখেন নাই। এখন তো আমরা নিজে অন্যায় করছি, আরেকজন অন্যায় করলে অন্যায়কে সমর্থন দিচ্ছি। আরে সাধারণ পাবলিক না, আমরা অনেক মৌলবী দেখবেন অন্যায় করতেছি, অন্যায়কে সমর্থন দিচ্ছি। আল্লাহর ডর চলে গেছে আমাদের থেকে, গোটা সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। নিজে অন্যায় করতেছি, অন্যায়ের পাবলিসিটি করতেছি, অন্যায়কে সমর্থন করছি। ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ। ন্যায়ের উপর থাকবো, ন্যায়কে সমর্থন করবো।